সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের এডুকেশন বিষয়ে পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। আমি পূর্বে তোমাদের এডুকেশন বিষয়ে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি। তো আজকে তোমাদের সামনে তুলে ধরবো দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রশ্ন। তো তোমাদের সিলেবাসটা দেখো, সামনে তুলে ধরছি। হাফ ইয়ারলি এক্সাম 2024-25 শিক্ষাবর্ষের সিলেবাস, হাফ ইয়ারলি সিলেবাস, প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল সিলেবাস সম্বন্ধে পরে আলোচনা করব। ত্রিপুরার বন্যা পরিস্থিতির কারণে কিছুদিন ভিডিও আপলোড করা সম্ভবপর হয়নি, তো অনেক দিন পর হলেও আজকে তোমাদের সেই পড়াশোনার মাঝে আমি আবার চলে আসলাম। তোমরাও রিকোয়েস্ট করেছো, তোমরা বারবার বলছো যে বাকিগুলি সাজেশন দিয়ে দাও। তো পলিটিক্যাল সায়েন্সও কিছু অংশ রয়ে গেছে, এডুকেশন বিষয়টিও শুরু করেছিলাম। প্রথম অধ্যায়টি আমি পূর্বে দিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষা ও দর্শন থেকে। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ, সেটা থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দেবো। তো আপিলের যে প্যাটার্ন তোমাদের সামনে তুলে ধরছি, দেখো মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ থেকে এমসিকিউ থাকবে 2টি 2 নম্বর, তারপরে এক কথা উত্তর থাকবে 4টি 4 নম্বর, এখানে 2-এর মান থাকবে না, 3-এর মান থাকবে 2টি, ঠিক আছে, আর 4-এর মান থাকবে 2টি। সর্বমোট হাফ ইয়ারলি পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে 20 নম্বর আসবে। কিন্তু ফ্রি বোর্ড বা বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু একটু অন্যরকম, পরে এই বিষয়ে আলোচনা করব। যদিও আমি এটা বলে দিচ্ছি, 3-এর মান আর 4-এর মান দেখো হাফ ইয়ারলি পরীক্ষার জন্য এই অধ্যায়টি থেকে 2টি করে আসবে, 3-এর মান 2টি, 4-এর মান 2টি। কিন্তু হাফ ইয়ারলির পরীক্ষার পরে যে ফ্রি বোর্ড পরীক্ষা হবে বা ফাইনাল পরীক্ষা হবে, তখন এই অধ্যায়টি থেকে 3-এর মান একটি আসবে, 4-এর মান একটি আসবে। যেহেতু আজকে 3 আর 4-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়টি থেকে তুলে ধরছি, তার জন্য এটাই আমি বলছি, ঠিক আছে। তো চলো দেরি না করে শুরু করি আজকের এই দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কী কী তোমাদেরকে শিখে নিতে হবে পরীক্ষার জন্য। তোমাদের সকলকে বলে রাখছি, এই অধ্যায়টি থেকে ট্রয়েবেল এবং মন্তেশ্বরীর যে পার্ট রয়েছে, সেই পার্টটা থেকে যতগুলি প্রশ্ন আছে সবগুলি শেখার চেষ্টা করো। 3 এবং 4-এর জন্য এই ট্রয়েবেল এবং মন্তেশ্বরী, কেননা এর 2024-এর ফাইনাল পরীক্ষাতে বাকি যে পার্টগুলি রয়েছে সেগুলি থেকে প্রশ্ন এসেছে। তো এটা থেকে তোমাদের এবারে 2025-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, তার জন্য এগুলি থেকে বেশি প্রশ্ন আমি রেখেছি। তো ভালো করে এগুলি শেখার চেষ্টা করবে। দেখো প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রয়েবেলের অবদান লিখো। এটা হাফ ইয়ারলি 2022-এ এসেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 2 নম্বরটি, প্রয়েবেল প্রবর্তিত কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির 3টি বা 4টি বৈশিষ্ট্য লিখো। সেটা ফ্রি বোর্ড 2022-23 পরীক্ষাতে এসেছে, ঠিক আছে। 3টে আসলে 3 নম্বর জন্য আসলে 3টি দেবে, 4 নম্বর জন্য আসলে 4টি। প্রয়েবেলের মতে শিক্ষার পাঠ্যক্রম কী হবে, প্রয়েবেলের মতো শিক্ষার লক্ষ্য কী হবে। শিক্ষাক্ষেত্রে প্রয়েবেলের 3টি ত্রুটি লিখো। তারপরে প্রয়েবেলের মতো শিক্ষকের ধারণাটি লিখো। স্টার মার্ক দেওয়া আছে, তো অন্যগুলি স্টার মার্ক না থাকলেও কিন্তু পরে নেবে ভালো করেই। তো 7 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রয়েবেলের উপহার মানে গিফট ও বৃত্তি বা কাজ সম্পর্কে সংক্ষেপে লিখো। তারপরে 8 নম্বর প্রশ্নটি হচ্ছে মন্তেশ্বরী শিক্ষণ পদ্ধতির মূল 3টি নীতি আলোচনা করো। তার মানে 1 থেকে 7 হচ্ছে প্রয়েবেল, আর তারপরে এগুলি হচ্ছে মন্তেশ্বরী। তো শিক্ষণ পদ্ধতির 3টি নীতি আলোচনা করো, অথবা মারিয়া মন্তেশ্বরী শিক্ষণ পদ্ধতি কোন 3টি মূল নীতির উপর প্রতিষ্ঠিত, সেটা ফাইনাল পরীক্ষাতে 2023 সালে এসেছিল। এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর 9 নম্বরটি হচ্ছে মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির 3টি ত্রুটি বা সীমাবদ্ধতা উল্লেখ করে। এটা ফ্রি বোর্ড 2022 সালে সেটা এসেছিল, সেই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির 3টি বা 4টি বৈশিষ্ট্য লিখো, হাফ ইয়ারলি 2023-এ এসেছে। পাঠ্যক্রম সম্পর্কে মারিয়া মন্তেশ্বরীর মতামত ব্যক্ত করো, হাফ ইয়ারলি 2022-23। 12 নম্বরটি হচ্ছে রুশুর মতে শিক্ষার লক্ষ্য কী, এইচএস ফাইনাল 2023 এই প্রশ্নটি এসেছে। রুশু থেকেও এবার 2024-এ এসেছে, তার জন্য রুশুর উপর বেশি প্রশ্ন রাখা হয়নি। তো তারপরে শেষ প্রশ্নটি হচ্ছে কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির পার্থক্য আলোচনা করো। তো গুরুত্বপূর্ণ আমার মতে এই প্রশ্নগুলি মনে হয়েছে, তার জন্য তোমাদের মাঝে তুলে ধরলাম। তোমরা এগুলি খুব ভালো করে শিখে নেবে, ঠিক আছে। তো প্রথম অধ্যায় থেকে যেগুলি দিয়েছি তোমরা অবশ্যই টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে দেখে নেবে, সবগুলি পেয়ে যাবে। তো আজকের এই দ্বিতীয় অধ্যায় দিলাম, এইভাবে বাকি অধ্যায়গুলি দেওয়ার চেষ্টা করব। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা এমনিতে রুটিন দেওয়া হয়েছিল 21শে সেপ্টেম্বর থেকে শুরু হবে, কিন্তু বন্যা পরিস্থিতির কারণে এতদিন পড়াশোনার সঙ্গে কারোরই যোগাযোগ ছিল না, একদম পড়াটা অনেক পিছিয়ে গেছে। ত্রিপুরার অবস্থা তোমরা সকলেই দেখেছো, গোমতী জেলা, সাউথ জেলা খুবই খারাপ অবস্থা হয়েছে। তো এখনও অনেক স্কুল ভালো মতো খোলা হয়নি, ছাত্রছাত্রীরা প্রবেশ করেনি। যে স্কুলগুলি বন্যায় ক্ষতি হয়েছে সেগুলি তো আরও অনেক প্রবলেম হয়েছে। জানি না তোমরা কতটুকু এগিয়েছো, তো আমরা কিন্তু অনেকটু পিছিয়ে গেছি, কারণ এই অবস্থার মধ্যে তৈরি করতে পারিনি। তো আমরা তো গোমতী জেলার অন্তর্গত, তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য অনেক সমস্যা হয়েছে। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।